সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকের আবারও একটি নতুন ব্লগ শুরু করছি। পরিচয় পর্বটি তাহলে ঝটপট সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ জানো তো, সকালে উঠে বাইরে সেভাবে যাওয়াই হয়নি। তোমাদের ওই মিষ্টি মধুর পাখির আওয়াজ আর বাইরেটা যে দেখিয়ে ব্লগটা শুরু করি, আজ আমি খানিক বাদে তোমাদের নিয়ে যাব। আগে ভাবলাম এই ফলের ঝুড়িটা একটু গুছিয়ে নিই। বেশ কিছুদিন ধরেই না ফলের ঝুড়িটা ফাঁকাই পড়েছিল, সেভাবে আর কি ফল খাওয়া হয় না। আজ ফুটবল আছে, আর তোমরা তো জানোই আগের ব্লগগুলোতে বলেছিলাম যেদিন করে ফুটবল থাকে ছেলে সেদিন স্কুল থেকে এসে আর ভাত খায় না, একটু হালকা কিছু খাইয়ে পাঠাই। তাই ফুটবলের দিনে একটু ফল খাইয়েই পাঠাই ওকে। এই দেখো, একটু সময় পেলাম, চলে এসেছি বাইরে। দাঁড়াও, আগে ওই গাছের পাখির আওয়াজটা একটু শোনাই। সকালবেলায় মন্দিরের সামনেটা জল ঢেলে কী সুন্দর ধুইয়ে দিচ্ছে। দেখো, আকাশটা দেখে মনে হচ্ছে সন্ধে ঘনিয়ে এসেছে। কে বলবে সকাল 6:45 এখন। যাই হোক, বাইরেটা তোমাদের ঘুরিয়ে নিয়ে এসেছি। এখন ছেলেকে আগেই খেতে বসিয়ে দিয়েছি। ওই সকালে যা একটু হয়েছে আর কি। সামান্য একটু আলু বরবটি ভাজা করেছি, আর একটু ডিম ভাজা, আর এদিকে ইলিশ মাছ ভাজা। দেখো, স্কুল টাইমে মায়েদের ইলিশ মাছের কাটা বেছে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠানোটা কিন্তু বিশাল বড় একটা ধৈর্যের পরীক্ষা। কি আমার সাথে তোমরা একমত তো? যাই হোক, আপাতত এই পরীক্ষায় পাশ করেছি, ইলিশ মাছের কাটা একদম সময় মতন বেছে ওকে খাইয়ে স্কুলে পাঠাতে পেরেছি। এদিকে একটু সজনের ডাঁটা দিয়ে ডাল জাল হচ্ছে, ওই সেদ্ধ হচ্ছে, আর এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম ফুটবলের দিনগুলো যেহেতু ও সেইভাবে বাড়িতে এসে আর ভাত খেতে পারে না দেখে একটু ভারী টিফিন পাঠানোর চেষ্টা করি। আজ জেদ ধরেছে মা চাউমিন করে দাও। তো এই চাউটা না আমি তোমাদের সাথে দারুণ একটা টিপস সহ রেসিপি শেয়ার করব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। অনেক সময় চাউগুলো সেদ্ধ করতে গিয়ে আমাদের হয় বেশি সেদ্ধ হয়ে যায়, অথবা দেখবে ভেঙে যায়। আজকে এমন একটা টিপস তোমাদের শিখিয়ে দেব, এতে ভাঙবেও না, আবার দোকানের মতন একদম ঝরঝরে হবে। গ্যাসে কখনোই সেদ্ধ করবে না, আগে থেকে একেবারে ফুটন্ত গরম জল রেডি করে রাখবে। তারপরে চাউমিনের ওপরে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেবে। ধরো 10 থেকে 15 মিনিট, 15 মিনিট একটু বেশি হয়ে যায়, ওই 7 থেকে 10 মিনিটের মতন রাখলেই হবে। এবারে 10 মিনিট পরে এইভাবে জল থেকে আমি এটা এমনভাবে ছেঁকে নেব। দেখো, এই ফুটো ফুটো টাইপের একটু পাত্র নিয়েছি, যাতে এক্সট্রা যে জল সেটাও খুব ভালো করে ঝরে যায়। এখন আমি যাই হোক চাউটা এইভাবে রেখে দিচ্ছি। তোমরা দেখো এই চাউটা কত অল্প তেলে আমি রান্না করব, এবং ভেঙে তো যাবেই না, লেগেও যাবে না, আর দলা হওয়ার তো সম্ভাবনা একদমই থাকে না। কাছ থেকে তোমাদের একটু দেখাই, দেখো সেদ্ধটা কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই যে টিপসটা আমি তোমাদের শেখালাম, এটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে একটু সময় করে কমেন্টে কিন্তু অবশ্যই এটা জানিও। তোমাদের কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগে পড়তে। যাই হোক, এখন এখানে আলু এবং গাজরটা সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর এতে অ্যাড করছি অল্প করে কেটে রেখেছিলাম আদা কুচি, বেশ খানিকটা পরিমাণে লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। সব ভালো করে একসাথে সবজিটা ভেজে নেব। গাজর আর আলুটা সবসময় আগে দিই কেন, এটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো, তাই ওটাকে আগে একটু তেলে খানিকক্ষণ ভেজে নিই। এবারে দেখো, এর মধ্যে পাতলা করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। সবজিগুলো একসাথে বেশ খানিকক্ষণ ধরে ভেজেছি। এখন আমি সবজিগুলো একটু সাইডে সরিয়ে মাঝখানে যে তেলটা বেরিয়ে এলো, এর মধ্যেই 2খানা ডিম অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে ডিমটা আগে থেকে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রাখতে পারো, আমার আর সেই সময়টা হয়ে ওঠেনি, তাই কড়াইতেই দিয়ে দিলাম। এখন ভালো করে খুন্তি দিয়ে আমি এই ডিমটা প্রায় ঝুরি করে ভেজে নেব, ওই ডিমের ভুজিয়া টাইপের। এখন সব একসাথে এইভাবে যত নাড়বো ডিমটা কিন্তু সুন্দর দেখবে ভেঙে যাবে। ওপর থেকে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কিন্তু কমেন্টে জানিও, আমি তো জানতেই পারি না ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো। তোমাদের নাম এবং জায়গার নাম অবশ্যই জানিও। সেদ্ধ করে রাখা চাউটাও দিয়ে দিলাম। এখন ধৈর্য ধরে ভালো করে একটু এটা ভাজার পালা।
দেখো কত নেড়ে চেড়ে সুন্দর করে ভাজছি, একটা চাও ভাঙবে না এবং দলাও বাঁধবে না। আর হ্যাঁ, চাউটা কিন্তু একদম ঝরঝরে হবে। দেখো কি শুকনো কড়াইতে আমি রান্নাটা করছি, খুব একটা কিন্তু তেল দিইনি। এই টিপস ফলো করে তোমরা করে দেখো, আশা করি তোমাদেরও একদম পারফেক্ট চাউচাউ হবে। পরিমাণ মতো মাঝে আবার একটু লবণ দিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি এতে 3 রকমের সস অ্যাড করব। এই সস দেওয়ার আগে ভালো করে যতটা ভাজা করে নেওয়া যায় ভেজে নেবে, যাতে চাউচাউয়ের কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস, বেশ খানিকটা পরিমাণে চিলি সস, আর সবশেষে যেটা দেবো ভিনিগার। এখানে আরও একটা কথা বলে রাখি, ভিনিগারটা একদমই তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা অপশনাল। এই জায়গায় সামান্য একটু লেবুর রস দিলেও অসুবিধা নেই, বা কিছু না দিতে চাইলে না দিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। এবারে দেখো চাউচাউটা তো আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটা টিফিন বক্সে দিয়ে দিই। জানো, এই সময় একটা মজার ঘটনা শেয়ার করি। যখন আমি চাউচাউটা দিচ্ছি, ছেলে এখন একটু একটু করে বড় হচ্ছে, তো বেশ ভালো খেতে শিখেছে। মানে এটা ওটা দিয়ে ওই একটু হাবিজাবি যা খাওয়া যায় বলছে, মা দোকানে না চাউচাউতে একটু শশা কুচি, পেঁয়াজ কুচি, মেয়োনিজ এইগুলো দেয়। আমি তখন বললাম, দেখ হঠাৎ এই সমস্ত আবদার করলে তো মুশকিল, এখন আমি মেয়োনিজ পাবো কোথায়? তাই ওর মন রক্ষার্থে একটুখানি শশা কুচি, পেঁয়াজ কুচি আর একটু ওপর থেকে সস দিয়ে দিলাম। তাতেই বেশ খুশি হয়ে গেছে। আজকে স্কুলের টিফিন বক্স তো একদম রেডি, ছেলে টিফিন নিয়ে চলে গেল। তোমাদের সাথে এখন আমি দারুণ একটা রান্নার রেসিপি শেয়ার করব। পরবর্তী রান্নায় ফিরে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। আর অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, একইভাবে পেজকেও কিন্তু ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকতে ভুলো না। দেখো বেশ খানিকটা মাছের ডিম নিয়েছি, এটা না ফ্রিজে ছিল তাই এরকম কালো হয়ে গেছে। মাছের ডিমটা বেশ ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম। আর এই যে ডিমটা দেখো এরকম করে চটকে নেওয়ার পরে হাতে একটা পর্দা বেরিয়ে আসবে ডিমের, ওই পর্দাটা একদম খাবে না, ওটা ফেলে দেবে। সেদ্ধ করে রেখেছিলাম বেশ খানিকটা আলু, সেদ্ধ করে রাখা আলু এবার ডিমের সাথে ভালো করে চটকে নেব, যাতে একটুও কোনো রকম কোনো লাম্পস না থাকে। তারপরে এতে অ্যাড করলাম পরিমাণ মতো ময়দা। এই জায়গায় একটু বেসন থাকলে দিতে পারো, আমার কাছে ছিল না তাই ময়দাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু রসুন কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, যেটা ছাড়া তো রান্নাই হবে না। এখন ভালো করে একসাথে এটা মেখে নেব চটকে চটকে। এই রেসিপিটা না এত সুন্দর খেতে হয়। তোমরা মাছের ডিমের তো অনেক রকম রেসিপি আশা করি ট্রাই করেছো, একবার না এই রেসিপিটা ট্রাই করে দেখো। সত্যি বলছি, মাছ মাংস সব কিছু ফেলে এটাই খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আমি এখানে কড়াইতে আগে থেকে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করবে। এবারে ছোট ছোট করে বড়া কড়াইতে ছেড়ে দিচ্ছি, আর এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবে, বেশি হাইতেও দেবে না আবার লোতেও দেবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভালো ফুলবে না। দেখো কি সুন্দর বড়াগুলো ছোট ছোট ছেড়েছি কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। কড়াইতে একটু গোটা জিরে আর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেটার খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একসাথে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা না খুব বেশি মিহি করে বাটিনি, ওই একটু মানে কি বলবো, একটু দানা দানা থাকবে এরকমভাবেই কিন্তু বেটেছি। মানে পুতো দিয়ে তোমরা একটু থেতো করে নিলেও পারবে। তারপরে এতে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। পরিমাণ মতো লবণ হলুদ তো দিতেই হবে। তারপরে ভালো করে মশলা কষিয়ে ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণ ওয়েট করবে। ঝোল ফুটে গেলে বড়াগুলো এক এক করে ওপর থেকে এইভাবে ছেড়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু না, খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নাও। নামানোর আগে আর কিচ্ছুটি দিতে হবে না। গরম গরম ভাতের সাথে সার্ভ করে একবার দেখো মাছের ডিমের বড়ার এই রেসিপিটা, আশা করি তোমাদের সারা জীবন মুখে লেগে থাকবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতন সময় শেষ, দেখো সন্ধে ঘনিয়ে এসেছে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।